প্রথমেই বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে বাড়িতে রসগোল্লা বানানো খুবই শক্ত একটা ব্যাপার, সেটা কিন্তু একদমই নয়। কারণ এই ভিডিওতে আমি আপনাদের পারফেক্ট ছানা কাটানো থেকে শুরু করে রসগোল্লা এরকম সফট হওয়ার কারণটাও শেয়ার করব। এছাড়াও এই রসগোল্লা দিয়ে আপনার বাড়িতে বেক রসগোল্লা কিভাবে বানাবেন সেটাও দেখাবো। আর সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি রসগোল্লা ও বেক রসগোল্লা। তাহলে সবার প্রথম আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধ বা মোষের দুধও নিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি দুধটা ফুটিয়ে নেব। আর অবশ্যই দুধটা দেওয়ার পর আপনাদের এইভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে এটা নিচে না লেগে যায়। আর অবশ্যই এই দুধটা থেকে ছানাটা কাটানোর জন্য আমাদের লাগছে 2 চা চামচ ভিনিগার। আর এই ভিনিগারটা আমি ডাইলিউট করব 2 চা চামচ জল দিয়ে। তাহলে ভিনিগার আর জলের পরিমাণটা থাকছে 1:1। আর দুধটা কাটিয়ে নেওয়ার পরে ছানাটাকে রাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। আর তার উপর এরকম একটা ছাঁকনি রেখে তাতে নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড়। আর আপনারা যদি সুতির কাপড় অ্যাভয়েড করতে চান তাতেও কোনো অসুবিধা নেই, এমনি ছাঁকনি তো এটা ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এবার দেখবেন যখন দুধটা এরকম ফুটে এসছে, এখানে দিয়ে দিতে হবে খুবই অল্প অল্প করে ভিনিগার। আর ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে আপনাদের সেটাকে দুধের সাথে মেশাতে হবে। যদি দেখেন দুধটা প্রথম 1 চামচ ভিনিগার দেওয়ার পরে না কেটে যায়, তাহলে আরও 1 চামচ আপনারা দিয়ে দেবেন। মোটামুটি 3 থেকে 4 চামচের বেশি লাগার কিন্তু কথা নয়। আমি এখানে টোটাল এখনো অবধি 3 চামচ দিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে। ঠিক এই স্টেজে আপনাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। ফাইনালি আমি এখানে আরও 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। সেটাকে এইভাবে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আপনারা কিভাবে বুঝবেন এই ছানাটা একদম পারফেক্টলি কাটা হয়েছে কিনা? তার জন্য আপনাদের এই ছানার জলটাকে দেখে নিতে হবে। যখনই দেখবেন ছানার জলটা ঠিক এরকম হালকা গ্রিনিশ কালার হয়ে এসছে, তার মানে বুঝবেন ছানাটা একদম পারফেক্টলি কাটা হয়েছে। আর এই জলটা আপনাদের ফেলে দেওয়ার দরকার নেই, যে কোনো গ্রেভিতে আপনারা এটা ইজিলি ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি আমি ছানাটাকে ছেঁকে নেব। আর ছানাটা কাটিয়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে একবার ভালো করে ধুয়ে নেবেন। তাতে ভিনিগারের যে স্মেলটা থাকে বা যদি এক্সেস ভিনিগার থেকে থাকে সেটা ধুয়ে যাবে। আর অবশ্যই এইভাবে উল্টে পাল্টেও ছানাটাকে ভালো করে ধুয়ে নেবেন। আর আপনারা হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছানাটা এখন কতটা সফট হয়েছে। আশা করি এই ছানা কাটানোর প্রসেসটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আচ্ছা, এবার যে লাস্ট স্টেপটা করতে হবে সেটা দেখে নিন। সেটা হলো ছানাটাকে এইভাবে কাপড়ের সেন্টারে রেখে আপনাদের জোরে একটু স্কুইজ করতে হবে, যাতে ছানার এক্সেস জলটা বেরিয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আপনারা যদি খুব বেশি জল বের করে দেন তাহলে রসগোল্লা কিন্তু খুবই ড্রাই হয়ে যাবে। আর যদি ছানার মধ্যে জল থেকে যায় তাহলেও ভালো হবে না। তাহলে এটা করার পারফেক্ট নিয়ম হলো ছানাটাকে এইভাবে কাপড়ের মধ্যে মুড়ে নেবেন। আর যখনই দেখবেন এরকম ড্রপ ড্রপ হয়ে জল পড়ছে, আপনাদের এটাকে এরকম ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে। আর তার উপর এরকম একটা হালকা কিছু ভারী জিনিস আপনাদের চাপিয়ে দিতে হবে। আমি এখানে একটা পাথরের বাটি চাপিয়ে দিলাম। দেখবেন এইভাবে আস্তে আস্তে ড্রপ ওয়াইজ জলটা পড়া শুরু করবে। আর যখনই জল পড়াটা বন্ধ হয়ে যাবে তাহলেই বুঝবেন ছানাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার এই ছানাটাকে আমি সাইডে রেখে একটা কড়াই নিয়ে নিচ্ছি রসগোল্লার রসটা বানানোর জন্য। আর পারফেক্ট রস বানানোর জন্য আপনাদের কি করতে হবে সেটাও দেখে নিন। প্রথমে আমি এখানে 1 লিটার জল নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। আর আপনারা যদি কাপ ওয়াইজ মেজার করতে চান তাহলে এটা 3 কাপ। আপনারা তো এটাও ভাবতে পারেন যে রসের জন্য আর কি করতে লাগবে, বাট বলে রাখি চিনির মধ্যে কিন্তু থাকে অনেক রকমের ইম্পিউরিটিস বা ময়লা। সেটাকে বের করার জন্য একটা কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু গুঁড়ো দুধ আর তাতে মিশিয়ে দিচ্ছি জল। আপনারা এটা চাইলে এমনি দুধ দিয়েও করে নিতে পারেন। এবার চিনিটা যখন একদম পুরোপুরি গলে যাবে আর এইভাবে ফুটতে থাকবে, তখন এখানে আপনাদের এটাকে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন কড়ার সাইডে এইভাবে ময়লাগুলো জমতে থাকবে। আর যখনই দেখবেন এইভাবে ময়লাগুলো জমে গেছে, একটা হাতার মাধ্যমে এই ময়লাগুলোকে আপনাদের বের করে নিতে হবে। 2 থেকে 3 বার এই প্রসেসটা করলেই দেখবেন চিনির রসটা একদম পারফেক্টলি পরিষ্কার হয়ে গেছে। আর রসটা খুবই স্বচ্ছ হয়ে গেছে। এবার ফাইনালি আমি রসটাকে ভালো করে ছেঁকে নিয়ে বোলের মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই রসটা কিন্তু আপনাদের একদমই ঘন করা চলবে না। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন রসটা কতটা পাতলা। কারণ যদি আপনারা এই রসটা খুব ঘন করে দেন তাহলে রসগোল্লার ভেতর কিন্তু রসটা একদমই ঢুকবে না। আর সবকিছু পারফেক্ট করার পরেও রসগোল্লাটা কিন্তু একদমই ভালো হবে না। আর অবশ্যই আমাদের এতক্ষণে ছানার জলটাও পারফেক্টলি ঝরে গেছে। আর ছানাটাকে ভালো করে মেখে নেওয়ার জন্য আমি এটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করছি। দেখুন ছানাটা কতটা সফট। আপনাদেরও কিন্তু ঠিক এরকমই ছানাটা রাখতে হবে। খুব বেশি শক্ত করে দিলে রসগোল্লা কিন্তু মোটেই ভালো হবে না।
আর এই ছানাটাকে আমি আপনাদের নিশ্চয়ই মেখে দেখাবো, বা তার আগে রসগোল্লা যেখানে ফুটবে সেই রসটা আমাদের বসিয়ে নিতে হবে। আর তার জন্য এই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, ওজনে 250 গ্রাম, আর তাতে জল দিয়ে দিচ্ছি 2 লিটার। আর এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ। আর আপনারা যদি রসগোল্লার মধ্যে একটু এলাচের ফ্লেভার চান, সেক্ষেত্রে আপনাদের এখানে একটু এলাচের বীজ এইভাবে নিয়ে নিতে হবে। আমি এখানে 10 থেকে 12টা এলাচের বীজ নিয়ে নিয়েছি, আর সেটাকে একদম ফাইন পাউডার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এক্ষেত্রে বলে রাখি, এটা একদমই অপশনাল। আপনারা যদি ফ্লেভার ছাড়া রসগোল্লা চান, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন। এবার ছানাটাকে ভালো করে মিহি করার জন্য আপনাদের পাত্রের একদম শেষ প্রান্তে এটাকে নিয়ে যেতে হবে, আর এইভাবে হাতের তালু দিয়ে সামনের দিকে প্রেস করতে হবে। আর এই রসগোল্লার বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। তারপর আবার খুব ভালো করে আপনাদের এটাকে মেশাতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা ঠিক কিভাবে বুঝবেন যে ছানাটা একদম পারফেক্টলি ভালো করে মিহি হয়ে গেছে? কারণ যদি এটা আপনারা খুব বেশি এইভাবে মালিশ করেন, তাহলে ছানা থেকে আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসবে বা তার ফ্যাটটা রিলিজ করবে, সেই জন্য রসগোল্লাটা একদমই ভালো হবে না। তাই যখন দেখবেন আস্তে আস্তে আপনারা যে পাত্রে মাখছেন, সেই পাত্র থেকে আস্তে আস্তে ছানাটা আপনাদের উঠে আসছে বা পাত্রের গায়ে আর লাগছে না, ঠিক সেই টাইমেই বুঝবেন যেটা আপনাদের পারফেক্টলি মাখা হয়ে গেছে। এর থেকে বেশি আপনাদের মাখার আর দরকার নেই। এবার এই পুরো ছানাটার আমি একটা এরকম বড় মন্ড করে নেবো, আর সেখান থেকে এরকম করে ছোট ছোট লেচি কেটে নেবো। আচ্ছা, এখানে আরো একটা ছোট্ট টিপস, আপনারা যখন এটাকে রাউন্ড করবেন, অবশ্যই একটু প্রেসার দিয়ে রাউন্ড করবেন। ইনিশিয়ালি করার সময় মনে হবে যেন এটা ভেঙে যাচ্ছে, বাট ছানাটা ঠিকঠাক মাখা হলে আপনাদের গোলটা কিন্তু এতটাই পারফেক্ট হবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো রকম এর মধ্যে ক্র্যাক নেই। আর যদি আপনাদের মনে হয় এর মধ্যে ক্র্যাক আসছে, তাহলে অবশ্যই আপনাদের আরো একবার এটাকে মেখে নিতে হবে। আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা গোলটা করে নেবেন। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আমি এখানে রসগোল্লা লেচিগুলো কেটে নিয়েছি, আর 2 লিটার গরুর দুধ থেকে আমার যা ছানা বেরিয়েছে তাতে আমার টোটাল হয়েছে 15 পিস। এবার এই রসগোল্লাগুলোকে রসে ছাড়ার একটা প্রসেস আছে। রসে ছাড়ার আগে অতি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাই থাকে। আর ঠিক এই যে সেন্টারে যেখানে খুব বেশি বাবলস আসছে, সেইখানেই আপনাদের রসগোল্লাটাকে ছাড়তে হবে। তাহলে এই রসগোল্লাগুলো ছাড়ার পরে আর কড়াইয়ের গায়ে লাগবে না, আর ছাড়ার পরেও পারফেক্টলি গোল থাকবে। দেখতেই পেলেন একদম পারফেক্টলি সবকটা রসগোল্লা আমি এখানে ছেড়ে দিলাম। এবার এই রসগোল্লাগুলোকে ছাড়ার পরও কিভাবে গোল রাখবেন তারও একটা প্রসেস আপনাদের দেখাচ্ছে। যে কোনো এরকম চামচ বা ছোট হাতা নিয়ে রসগোল্লাগুলোকে না টাচ করে আপনাদের একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে হবে এই রসের মধ্যে। তাহলেই দেখবেন আস্তে আস্তে রসগোল্লাগুলো কিন্তু একদিক থেকে ওপর দিকে ঘুরতে থাকবে, আর এইভাবে করলে এটা পারফেক্টলি গোল থাকবে। ফাইনালি এখানে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনাদের হাই রাখতে হবে। তাহলে এবার 10 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, রসগোল্লাগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে এসছে, কোনোভাবেও কিন্তু একটা ভেঙেও যায়নি, আর একদম পারফেক্টলি গোল আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই রসগোল্লাগুলোকে একে একে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বানিয়ে রাখা রসের মধ্যে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি, রসগোল্লা বানানোর পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আর ম্যাক্সিমাম 8 থেকে 10 ঘন্টা এই রসের মধ্যে রাখতে হবে, যাতে রসগোল্লাগুলো আস্তে আস্তে রসটাকে অ্যাবসর্ব করতে পারে। আর অবশ্যই হাতে একটু সময় রেখে এটা বানিয়ে নেবেন। তাই 7 থেকে 8 ঘন্টা পরে এই রসগোল্লাটা ঠিক কিরকম হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর তার আগে আমি খুব তাড়াতাড়ি আপনাদের বেক রসগোল্লা রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি করা খুবই সহজ। আর বেক রসগোল্লা বানানোর জন্য সবার প্রথম আপনাদের রাবড়িটা একটু বানিয়ে নিতে হবে। আর একদম ইনস্ট্যান্ট রাবড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 ml কাউ মিল্ক বা গরুর দুধ। প্রথমে দুধটাকে খুব ভালো করে আপনাদের গরম করে নিতে হবে, আর যখনই দেখবেন দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হবে গ্রেট করা খোয়া 30 গ্রাম। আর এটাকে একবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি 50 ml মিল্ক মেড বা কনডেন্স মিল্ক। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা গাঢ় হওয়া শুরু করছে। আর আপনাদের এটাও মনে রাখতে হবে এটাকে খুব বেশি গাঢ় করা চলবে না, যেহেতু এটা রসগোল্লার সাথে পরে কুক হবে, সেই জন্য একটু লিকুইডই রাখবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এই কনসিস্টেন্সি আপনাদের মেনটেন করতে হবে। আর এই বেক রসগোল্লাটা আমি বানিয়ে নেবো 11 রিগেল এয়ার ফ্রায়ারে। যেটা শুধু এয়ার ফ্রায়ার বললে একটু ভুল হবে, কারণ এটা ওটিজি কাম এয়ার ফ্রায়ার, যেখানে আপনারা বিভিন্ন কুকিং মেথড অপশন পাবেন, যেমন ব্রয়লিং, টোস্টিং, বেকিং অ্যান্ড অবভিয়াসলি এয়ার ফ্রায়ার অপশন। আর এই 23 লিটার এয়ার ফ্রায়ার কাম ওটিজি ওভেন আসে বিভিন্ন রকম অ্যাক্সেসরিজের সাথে।
আর আপনারা যদি এই আগারোরিক্যাল এয়ার ফ্রায়ার সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পারচেজ লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর এই রসগোল্লাগুলো বেক করার আগে আমি ওভেনটাকে একটু প্রিহিট করে নিচ্ছি। আর এটা যতক্ষণ প্রিহিট হচ্ছে আমি আপনাদের বেক রসগোল্লাটা সাজিয়ে দেখাচ্ছি। এই রসগোল্লাগুলো আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর এই রসগোল্লাগুলো বেক করার জন্য আমি একটা ওভেন প্রুফ বোল নিয়ে নিয়েছি। আর একে একে এই রসগোল্লাগুলোকে আমি ভালো করে সাজিয়ে দেবো। আর অতি অবশ্যই প্রত্যেকটারই কিন্তু খুব ভালো করে রসটাকে বের করে দেবেন। আর সাজানোর সময় এইভাবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে সাজাবেন, তাহলে তোলার সময় সুবিধাই হবে। এবার ফাইনালি আমরা যে রাবড়িটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর অবশ্য এতক্ষণে আমাদের ওভেনটাও প্রিহিট হয়ে গেছে, তাই বোলটাকে আমি ভেতরে দিয়ে ওভেনটাকে বন্ধ করে দেবো। আর এই রসগোল্লাগুলো বেক করার জন্য আপনাদের বেক অপশনটা চুজ করতে হবে। এছাড়া আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে, সেটা হলো বেক উইথ ফ্যান্স। বেসিক্যালি এটা কনভেকশন মোড, তাই এক্ষেত্রে আমাদের শুধু বেক অপশনটাই লাগবে। আর বেক করার জন্য আমি এখানে টেম্পারেচার সেট করছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টাইম আপনাদের সেট করে নিতে হবে 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বাবলস আসা শুরু হচ্ছে, মানে এটা পারফেক্টলি বেক হচ্ছে। আর কালারটাও দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর চলে আসছে। ফাইনালি এখানে 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি আপনাদের এটাকে বের করেও দেখাচ্ছি। আর বের করার জন্য এরকম স্টাইলিশ ওভেন গ্লাসও আপনারা পেয়ে যাবেন এই ওটিজি কাম এয়ার ফ্রায়ারের সাথেই। দেখুন কতটা সুন্দর কালার এসছে আর একদম পারফেক্টলি বেকড হয়েছে। ফাইনালি এটাকে গার্নিশ করার জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা পিস্তা। ব্যাস তাহলেই রেডি বেকড রসগোল্লা। তাহলে ফাইনালি এবার আমি আপনাদের দুটোই পরিবেশন করে দেখাচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পরে রসগোল্লার মধ্যে পারফেক্টলি রসটা ঢুকে গেছে। আর তাই দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলে এসছে। আশা করি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।